বন্ধুরা, আমি মৌ আপনাদের সবাইকে ইনার সোলমেট চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আজ আমি আপনাদের সাথে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসের পূজা পদ্ধতি শেয়ার করব। মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী 1137 সালে আর ইংরাজির 1730 খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। তাই অনেকেই বাবা লোকনাথকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করে থাকেন। আবার অনেকে মনে করেন তিনি নাকি মহাদেবেরও এক অংশ। শিবকল্প মহাযোগী অর্থাৎ বাবা লোকনাথ হলেন একই দেহে হর ও হরিও। ইংরাজি 1890 সালে বাংলার 1297 সনে 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবা ব্রহ্মচারী দেহত্যাগ করেছিলেন। লোকনাথ বাবার হলেন অপার করুণার আধার। জীবিত অবস্থায় এবং দেহত্যাগের পরে তিনি সদাবস্থায় তার ভক্তদের রক্ষা করে চলেছেন। লোকনাথ বাবা তার ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন এবং সমস্ত বিপদ থেকেও তাদের মুক্ত করেন, এমনটাই বিশ্বাস সকলে। শুধু তাই নয়, বাবা লোকনাথের আশীর্বাদে প্রবল আর্থিক সংকট থেকেও মুক্তি পাওয়া যায় বলে অনেকেই মনে করেন। এই বছর অর্থাৎ ইংরাজি 2025 সাল এবং বাংলায় 1432 সালের বাবা লোকনাথের তিরোধান দিবসের পূজা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 3 জুন, বাংলায় 19শে জ্যৈষ্ঠ মঙ্গলবার। চলুন বন্ধুরা, এবার দেখে নিই আমি বাড়িতে কিভাবে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে এবং যৎ সামান্য উপাচারে লোকনাথ বাবার বিশেষ পুজো পালন করে থাকি। পুজোতে বসার আগে আমি নিজের মাথা ও পুজোর সমস্ত উপকরণগুলিকে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর সমস্ত ফুল, মালা, বেলপাতা, তুলসী পাতায় শ্বেতচন্দন, অগরু ও কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসেই আমি সর্বপ্রথম আচমন ও বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওং অপবিত্ত প্রবৃত্ত বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যশ্বরে কুণ্ডলিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। বাবা লোকনাথের তিরোধান দিবসে পূজার জন্য একটি আলাদা আসন প্রস্তুত করে নিয়েছি। একটা কাঠের জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার ওপর আমি একটা সাদা কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপরও আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। এরপর আসনের ওপর ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়ে কিছুটা গোটা আতপ চাল ও সবশেষে একটু কর্পূরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার পুজোর আসনটা প্রস্তুত করে তার ওপর অভিষেক বিধি সম্পন্ন করব। আসনের ওপর একটা অভিষেক পাত্র রেখে তার উপর শ্বেত চন্দন দিয়ে একটা অষ্টদল পদ্ম এঁকে নিয়েছি। এবার বাবা লোকনাথের একটা চিত্রপট আমি বসিয়ে নিয়েছি। অভিষেকের জন্য প্রথমেই একটা ঘটে কাঁচা দুধ এবং দই নিয়ে তার মধ্যে ঘি, মধু, মিছরি তার সাথে মিশিয়ে একটা পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। আপনারা যদি লোকনাথ বাবার বিগ্রহ পুজো করেন তাহলে সরাসরি অভিষেক করতে পারেন, আর যদি চিত্রপটে আমার মতো করে থাকেন তাহলে কিভাবে অভিষেক করব সেটাই আমি আজকে দেখাবো। পঞ্চামৃতের পাত্রটি আমি বাবা লোকনাথের সামনে 7 বার প্রদক্ষিণ করিয়ে নেব। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ বলি। পাত্রে রাখা পঞ্চামৃতের এবার আমি সামনের যে পিতলের বাটিটি আছে সেখানে ঢেলে নেব। এরপর আমি সুগন্ধি জল দিয়ে বাবার অভিষেক করে নেব। তাই ঘটিতে একটু পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি। তার মধ্যে কর্পূরের গুঁড়ো, সামান্য গোলাপ জল, অগরু আর কিছুটা শ্বেতচন্দন দিয়ে সব কিছু মিশিয়ে আগের বারের মতোই 7 বার প্রদক্ষিণ করিয়ে নেব বাবা লোকনাথের সামনে। পঞ্চামৃত বা সুগন্ধি জল দিয়ে অভিষেকের সময় আপনারা কিন্তু এই স্নান মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, তাই মন্ত্রটি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেওয়া রইল। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। এবার পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নেব চিত্রপটটা। আর এই জলটা, অভিষেকের জলটা কিন্তু আপনি বাড়ির সবার মাথায় সামান্য ছুঁয়ে নিয়ে ফুল গাছের গোড়ায় অবশ্যই ফেলে দিতে পারেন। আর বাবা লোকনাথের চিত্রপটটা বসিয়ে একটা শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিলাম কপালে। যে কোনো দেবদেবীর পুজোর আগে গণেশের পুজো করে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। গণেশ ঠাকুর হলেন সর্বপ্রথম পূজ্য, তবে লোকনাথ বাবার পুজোর ক্ষেত্রে গণেশ ঠাকুরের পুজো করে শিব ঠাকুরের পুজো করে নিতে হবে, কারণ মনে করা হয় ভগবান শিবের আশীর্বাদ পেলেই লোকনাথ বাবার আশীর্বাদ পাওয়া যায়। আমি পুজো করার আগেই গণেশ ঠাকুর ও শিব ঠাকুরের পুজো করে নিয়েছি।
শ্বেতচন্দন সহযোগে একটা সাদা ফুলের মালাও লোকনাথ বাবাকে নিবেদন করে দিলাম, আর একটা বেলের কুড়ি দেয়া মালাও নিবেদন করলাম। আপনারা চাইলে একটা ফুলের মালাও কিন্তু দিতে পারেন। আর একটা পৈতেও নিবেদন করে দিলাম। শ্বেতচন্দন সহযোগে একটা তুলসী দলও বাবাকে নিবেদন করে দিলাম। একটা দুব্বার গোছাও নিবেদন করে দিলাম। কথিত আছে তিনি শ্রীকৃষ্ণের অন্যদিকে মহাদেবের অংশ, একাধারে তিনি হর ও হরি, তাই তার পুজোতে বেলপাতা তুলসী পাতা দুটোই ব্যবহার করা যায়। আর বাবার প্রিয় পদ্ম ফুলও অর্পণ করলাম। এবার আমি আসনটিকে সাদা ফুল এবং হলুদ ফুল সহযোগে খুব সুন্দর করে সাজিয়ে তুললাম। আর লোকনাথ বাবার পুজোর মন্ত্রটি পাঠ করব। সর্বদেব দেবী স্বরূপায় ওং নমঃ ভগবতে লোকনাথায়। শ্বেতচন্দন সহযোগে সাদা ফুল অর্পণ করলাম চরণে। প্রিয় ফুল হলো বাবা লোকনাথের নীল শাপলা, নীল শালু। ফুলগুলি জোগাড় করতে পারলেন খুবই ভালো হয়। তাছাড়াও সাদা ফুলও বাবার খুব প্রিয়। সাদা ফুলের সাথে হলুদ ফুলও আপনারা কিন্তু বাবাকে দিতে পারেন। এবার আমি 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। তো পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো বন্দেহাং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেবী ধর্মকামাত্ম মোক্ষদাম। দ্বিতীয়বারও পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তার জন্য হাতে বেলপাতা ও ফুল নিয়ে নিয়েছি শ্বেতচন্দন সহযোগে। আবারও পাঠ করব বন্দেহাং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্মকামাত্ম মোক্ষদাম। তৃতীয়বার আবারও হাতে বেলপাতা শ্বেতচন্দন সহযোগে নিয়ে নিয়েছি। বন্দেহাং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেবী ধর্মকামাত্ম মোক্ষদাম। এবার হাত জোর করে প্রণাম মন্ত্রটি পাঠ করে নিচ্ছি। পূর্ণ ব্রহ্ম শক্তিমর্থা লোকনাথে সংস্থিতা সর্বরূপং স্বরূপাং তাং দেবং প্রণমামহং। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এবার ভোগ নিবেদন করব। আমি চেষ্টা করেছি বাবার কিছু প্রিয় খাবার ভোগ হিসাবে দেওয়ার। গোটা ফল যেমন আম, শসা, জাম ও কলা ভোগ হিসাবে দিয়েছি। বাবার প্রিয় দুধের তৈরি কিছু সন্দেশ দিয়েছি ফুল ও তুলসী পাতা সহযোগে। এবার মিছরি ও মাখনও নিবেদন করেছি। এটা বাবার একটা প্রিয় খাবারের মধ্যে অন্যতম। আর অমৃতিও দিয়েছি ফুল আর বেলপাতা সহযোগে। আর পানের জল নিবেদন করেছিলাম, আর সেই জলের মধ্যে মিছরি মিশেই আমি নিবেদন করেছি। তালশাঁস আর কালো জাম আপনারা কিন্তু অবশ্যই ভোগ হিসাবে দেবেন। এই 2 ধরনের ফল অবশ্যই ভোগের মধ্যে রাখার চেষ্টা করবেন। যে মিছরি আপনারা নিবেদন করবেন সেটা পুজোর পরে বাচ্চাদের মধ্যে কিন্তু ভাগ করে দিতে হবে, তাতে বাবা খুবই প্রসন্ন হন। অনেকেই অন্নভোগও নিবেদন করেন, বা অনেকে লুচি সুজি বা লুচি পায়েস দিয়ে থাকে। পায়েস যদি আপনারা তৈরি করেন তবে পায়েসে চিনির পরিবর্তে আপনারা অবশ্যই মিছরি দিতে পারেন। এবার আমি আরতি করে নেব। আমি একটা তেলের প্রদীপ আর ধূপ ধরিয়ে নিয়েছি। প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো দিয়েও রেখেছি। আপনারা তেলের প্রদীপের পরিবর্তে ঘিয়ের প্রদীপও অবশ্যই জ্বালাতে পারেন। যেহেতু লোকনাথ বাবা শ্রীকৃষ্ণের আর এক অবতার, তাই আমার কাছে চামর না থাকায় ময়ূরের পালক দিয়েই ভালো করে আমি আরতি এবার করে নিচ্ছি। পুজোর পর বাবা লোকনাথের পাঁচালি বা অষ্টোত্তর শতনাম পড়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে সেই সময় না থাকায় আমি অখণ্ড সংহিতাই পড়েছিলাম।
পুজোর শেষে আমি বাবা লোকনাথের কাছে হাত জোড় করে প্রণাম করে নিজের মনস্কামনা জানাচ্ছি এবং পুজোর শেষে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে দেখলেন আপনারা লোকনাথ বাবার তিরোধান দিবসের পুজো আপনারা বাড়িতে কিভাবে করবেন খুবই সহজ সরলভাবে আর খুব যৎসামান্য উপকরণ দিয়ে। কেমন লাগলো আজকের এই পুজোর ভিডিওটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বাবা লোকনাথের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর সর্বক্ষণ থাকুক, এই কামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন নতুন আরও অনেক ভিডিও আসতে চলেছে, সেগুলো অবশ্যই কিন্তু পর্যবেক্ষণ করবেন।